বাবার সাথে পরামর্শ করবেন, এলাকার প্রতিনিধি যারা তাদের সঙ্গে পরামর্শ করবেন। হুট করে সিদ্ধান্ত নেবেন না ডালের লবণ একদিন কম হয়েছে, ভাতটা নিচে দিয়ে পুড়ে গেছে, বাবার বাড়িতে বেড়াতে গিয়েছে, একদিন পরে আসার কারণে আপনি সিদ্ধান্ত নিয়েছেন এই বউ দিয়ে সংসার চলবে না। এই রকমের সিদ্ধান্ত আপনি নেবেন না। গত পরশুদিন আমি উত্তরা দিয়ে আসছি বাড়িধারা মাদ্রাসায়, এখানে আমার একটা প্রোগ্রাম ছিল। আমি রাস্তার মাঝখানে দেখতে পেলাম একজন নারী একজন পুরুষ, এই দুইজন আমি দেখতে পেলাম 50 থেকে 55 বছর হবে এই পুরুষের বয়সটা। মহিলাটা তার স্বামীকে এই রকম হাত ধরে রেখেছে। আমি দেখতে পেলাম এই ভদ্রলোক প্যারালাইজড হয়ে গেছে, পাটা ভালো করে চলে না, হাতটা ভালো করে চলে না, এই সাইড তার অবশ হয়ে গেছে। অবশ বুঝুন তো, অবশ হয়ে গেছে। কিন্তু স্ত্রী তার স্বামীর খেদমত কিভাবে করছে, আমি সেই স্ত্রীর চোখের দিকে তাকালাম আর মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বললাম, আল্লাহ, আমাদের দেশে অনেক পুরুষের অবস্থা এই রকম হয়ে যায়, স্ত্রী যদি বিছানায় পড়ে যায়, অসুস্থ হয়ে যায়, আরেকটা বিয়ে করে, কিন্তু এই যে স্বামী প্যারালাইজড হয়ে গেছে, এই অসুস্থ স্বামীর খেদমত করতেছে এই স্ত্রী। এখনো পর্যন্ত এমন দরদি দরদি মা বাংলাদেশের জমিনে আছে, কথা ঠিক কিনা? স্বামীগুলো স্ত্রীকে এত আঘাত করে, এরপরেও বাবার বাড়ি রাগ করে চলে যায় না। দেখা গেছে হয়তো রাগ করে খায় না, কিন্তু ওই পাষাণ স্বামী আপনি যদি ওই খাবারের সময় যদি একটু বলেন হা করো, একটা লোকমা মুখে দিয়ে দেন, ওই সময় দেখবেন বিবিটা ফেল ফেল করে কাঁদবে। মুহূর্তের ভিতরে আপনি যে তারে রাত্রবেলা নির্যাতন করলেন, তারে মারলেন, আঘাত করলেন, কথা দিয়ে আঘাত করে মানুষকে, ঠিক না? কথা দিয়ে আঘাত করে, লাঠি দিয়ে আঘাত করে। খবরদার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরলেন। হাত দেন, হাত ধরছেন, দুইজনের হাত নবীজির হাত এইভাবে বুঝাইয়া দিতেছেন আর বলতেছেন, আলী, আমার ফাতেমাকে কোনোদিন আঘাত করবা না, কারণ আমার ফাতেমাকে আমি জন্মের পর থেকে আজ পর্যন্ত আমার ফাতেমার গায়ে আমি কোনোদিন আঘাত করি নাই। বাবা যেই মেয়েকে আঘাত করলো না, এই মেয়েকে যখন স্বামীর বাড়িতে স্বামী যখন তারে নির্যাতন করে, মুখটা ফুলে গেছে, অনেক সময় দাঁত পড়ে যায়, বিভিন্ন আঘাত দেয়, আর ওই সমস্ত আঘাতগুলো স্ত্রীরা এগুলো বরদাস্ত করে। ওই যে শুনেছে স্বামীর খেদমত করলে জান্নাত পাওয়া যায়, আর বলে এটা আমার স্বামী, এটা আমার সম্পদ, এটা আমার স্বপ্ন, এটা আমার মহারাজা, এটা আমার সবকিছু। বাবা আর একটু কমায় দাও না, নয়েজ করতেছে। কই এই আপনি দিয়ে উল্টা করবেন, একটু কমায় দেন হালকা, হ্যাঁ, বেশি চিচি করতেছে। ঘড়িটা দেখি, ওমা 11:30 হয়ে গেছে। কালকে তো আপনাদের দোকানপাট আছে। দেখি আমি 10-15 মিনিটে একটু গোছগাছ করার চেষ্টা করি। না, 1 ঘন্টা হয়ে গেছে, 10:30 থেকে 11:15। শুনুন, যাই সামনের দিকে। কইছিলাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে হাত দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, বাবা একটু বাড়াও, তাহলে আমার কষ্ট কম হবে, আরেকটু বাড়াইতে বলেন, আরেকটু বাড়াও, বক্সের আওয়াজ একটু দেব বাবা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত ধরলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে বুঝিয়ে দিলেন আর বললেন, আমি ফাতেমার গায়ে কোনোদিন আঘাত করি নাই, আমার ফাতেমাকে তুমি কোনোদিন মারবা না। আর একটা কথা বলি রে আলী, আমার ফাতেমা ইবাদতের পাগল, আমার ফাতেমাকে ইবাদত করার জন্য একটু সুযোগ দিবা তুমি। এই স্বামীরা শোনো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক এমনি ভাবে খেদমত করে যাচ্ছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বললেন, স্বামী,
আমার একটু আনার খেতে মন চাইছে, আপনারাও আজকে আমাকে আনার খাওয়ালেন, আলহামদুলিল্লাহ। যারাই কিনেছেন, টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা বরকত দান করুন, বলুন আমিন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনার খেতে চেয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাজারে আসলেন কাজ করার জন্য, কাজ পেলেন না, যাও পেয়েছেন সামান্য কিছু পয়সা, এই পয়সা দিয়ে একটা আনার কিনেছেন। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, একজন সায়েল, একজন ফকির বলল, ও নবীর জামাতা আলী, মেহেরবানি করে আপনার কাছে যদি কিছু থাকে আমাকে খেতে দিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করছেন, ফাতেমাকে দিব না ফকিরকে দিব, ফাতেমাকে দিব না ফকিরকে দিব, ফাতেমাকে দিব না ফকিরকে দিব। তিনবার চিন্তা ভাবনা করার পর চিন্তা করলেন, কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। এতিমকে আপনি দূর করবেন না, যারা কিছু চায় তাদেরকে কিছু হলেও আপনি তাদেরকে দিয়ে দেবেন। আর আপনার রবের প্রশংসা আপনি সময় পেলেই আপনি করবেন। সুবহানাল্লাহ। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেউ নয় মালিক তুমি, শেষ বিচারের দিন। ভারতে 2 কোটি মানুষ করোনার সময় মারা গেল, ইটালিতে 50 লক্ষ মারা গেল, আর বাংলাদেশে মাত্র 10,000 মানুষ। এই 10,000 মানুষ এই বাংলাদেশ থেকে চলে গেল আমার প্রাণের বন্ধুগণ। 17 কোটি 46 লক্ষ মানুষ, 17 কোটি 46 লক্ষ মানুষ এই বাংলাদেশের ভিতরে অবস্থান করছে। এর ভিতরে 14 কোটি হলো আপনার মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমানের সন্তানরা কোরআন পড়ে, এই মুসলমান ছেলেরা কোরআন পড়ে, মুসলমান মেয়েরা কোরআন পড়ে, মুসলমান তাহাজ্জুদের নামাজ আদায় করে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের উসিলায়, সুন্নাহর উসিলায় এই জমিনকে আল্লাহ তাআলা ঠিক রেখেছেন। সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য তিনি আনার নেননি, ফকিরকে দিয়ে দিলেন। যখন ঘরের ভিতরে গিয়েছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতের দিকে তাকিয়ে আছেন, স্বামীর হাত খালি কেন, মুখটা বেজার। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মুখ বেজার কেন, হাসেন আপনি, না হাসলে ভিতরে প্রবেশ করতে দেব না। সুবহানাল্লাহ। ফাতেমা, আনার কিনেছিলাম, রাস্তায় ফকির চেয়েছে, আমি দিয়ে দিয়েছি। বলে এটার জন্য আমি ফাতেমা আমি মন খারাপ করি নাই, কারণ আমার বাবার কাছ থেকে আমি শুনেছি, যখন কিছু পাবা তখন তুমি শুকর আদায় করবা, যখন কিছু হারাবা তখন তুমি সবুর করবা। ওয়াজাদনা শাকারনা লাম নাজিদু সাবারনা। যখন কিছু পাবা তখন শুকরিয়া আদায় করবা, যখন কিছু পাবা না তখন তুমি ধৈর্য ধারণ করবা। সুবহানাল্লাহ। আমার নবীর বয়স যখন 51 বছর, এই 51 বছর বয়স, 40 বছর বয়সে তিনি কোরআন পেয়েছেন হেরা পর্বতে। হেরা পর্বতে কোরআন পেলেন, হেরা পর্বতের দাম আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই পাহাড়ের ভিতরে এখনো ঘ্রাণ। আমার নবী যেই জায়গায় 5 বছর ধ্যান করেছেন, যাবেন, উঠবেন, আমিও গিয়েছি, উঠেছি ওই জায়গায়। এরপরে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই রাতে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, সেই রাতের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর
তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। লাইলাতুল কদরের রাত্রিতে এই কোরআন দিলেন, রাতের দাম বেড়ে গেছে। বেজর রাত্রিতে দিলেন, আর এই রাত আপনি ইবাদত করবেন মাত্র 9 ঘন্টা, 9.5 ঘন্টা, ধরুন 7, 8, 9, 10, 11, 12, 1, 2, 3, 4, তো এই 10 ঘন্টা, 9-10 ঘন্টা আপনি ইবাদত করবেন। 83 বছর 4 মাস ইবাদত করার সওয়াব আল্লাহ আমল নামার অ্যাকাউন্টে জমা করে দেবেন। 51 বছর বয়সে আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা ডাক দিয়ে দুনিয়ার জমিন থেকে উপরের দিকে নিলেন। এই জায়গায় কিছু কথা আমাকে বলতে হবে, আপনাদেরও শুনতে হবে। শুনবেন? উনি পেশাব করতে যায়, উনি পেশাব করতে যায়। মেশিন দুর্বল কেন? নাকি দেখতেছে থুতু ফেলায়? আচ্ছা, হ্যাঁ, পেশাব ধরে রাখতে পারেন না তো বউ রাখবেন কেমনে? যন্ত্রপাতি তো টাইট রাখতে হবে। এই কথা ঠিক কিনা? ও মা, এদিকটা খালি ছিল, আপনারা ভরে গেছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই তো আখিরে মোনাজাত করবো আপনাদেরকে নিয়ে। বাবা তাড়াতাড়ি চলে আসো দোকান বন্ধ করে, যে যেখানে আছো চলো 2 ফোঁটা চোখের পানি মেরাজের রাত্রে, এই মেরাজের মাসে আল্লাহকে আমরা জমা দেই। আমিন বলেন। আমার নবীর বয়স 51 বছর চলছে। মাশাআল্লাহ, 51 বছর বয়স চলছে আমার নবীর। কালেমার দাওয়াত দিচ্ছেন মক্কার গলিতে গলিতে, লোকজন ভালোবাসে না। মা খাদিজা আমার নবীর পিছনে ছায়া হয়ে আছেন। কি হয়ে আছে? ছায়া হয়ে তবু পাশে রইব। এই যে কবি গান মিলাইছে না, অনেক সময় কিছুটা আমিও চিন্তা করি। অভিমান করে স্বামী স্ত্রী কথা বলে না, বলতেছে কথা বলো আর না বলো, ছায়া হয়ে তবু পাশে রইব। আরেকজন দেখে আমারে পছন্দ করে। আমাদের বাংলাদেশে তো এরকম। ওই যে বললাম না একটু আগে, যে স্বামী অসুস্থ, অসুস্থ স্বামীরে বগলতলা হাত দিয়ে এমনি ধইরা তারপরে আস্তে আস্তে রাস্তা পার করতেছে। এরকম যদি বউ যদি অসুস্থ, রাখ আরেকটা বিয়ে কর, ঠিক না? খবরদার, এটা করবেন না। এরকম রাগ গোসা করে বিয়ে করবেন না। বউ মরে গেছে, অথবা এমন সমস্যা হয়ে গেছে আপনার সংসার অনেক বড় প্রয়োজন, অথবা আরো XYZ বিভিন্ন কারণ আছে, এগুলোর কারণে করা যেতে পারে। ইসলাম রাস্তা খুলে দিয়েছে, 1 থেকে 4 পর্যন্ত অপশন আছে। শুধু খালি মডেল চেঞ্জ করার জন্য কইরেন না। মডেল চেঞ্জ করার জন্য, এটার গাল সুন্দর, ওইটার গাল কালা, এটা এই, ওইটা, এটার চুল একটু রেশমি, এটার চুল এইরকম না। কোন রকম ধৈর্য ধরে মনটা ভালো করে ভালোবাসা দিয়ে স্বামী স্ত্রী একসঙ্গে ইবাদত করেন, বাচ্চা কাচ্চার দিকে একটু মন মেজাজ দেন, ব্যবসাটা সুন্দর করে করেন। এরপরে তো দুনিয়া থেকে কবরে চলে গেলে দেখবেন আল্লাহ তাআলা সেই জায়গায় নাজ ও নিয়ামত কত আপনি চাইবেন, আপনি চিন্তাও করতে পারবেন না। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। এত এত আল্লাহ তাআলা আপনার জন্য বানিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। ভাই সময় ভালো না, পরিবেশ ভালো না, দাঁড়ানো যায় না। নবীজির ওই সময়ের অবস্থাটা এইরকম। এই সময় পিছন দিক থেকে শেল্টার দিচ্ছেন ওনার বিবি খাদিজা। সুবহানাল্লাহ। শেল্টার দিয়েছেন কাফের চাচা আবু তালেব, শেল্টার দিয়েছেন আমার নবীকে। নিজে মুসলমান হয় নাই, কিন্তু আমার নবীকে কেউ যেন কটু কথা বলতে না পারে, আমার নবীর উপরে যেন কোনো প্রাণ নাশের কোনো কিছু না হয়। আবু তালেব সবসময় এই চিন্তা করতেন। আবু জেহেল নিজে উট নিয়ে সেই জেরুজালেম বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গিয়েছে 2 বার। কয়বার? কেন? ওই যে নবী বলছে যে আমি মেরাজে গেছি। আবু জেহেল কই এটা সম্ভব কেমনে? এটা সম্ভব কেমনে?
এখান থেকে আপনার ঢাকা পর্যন্ত কেউ যদি আপনাকে এই কথা বলে যে ভাই এই মংলা বাজার থেকে আমি আসরের নামাজের পরে চা খেয়ে এরপরে আমি হাঁটা শুরু করছি, আমি সকালে ফজরের নামাজ পড়ছি গিয়ে বাইতুল মোকাররম, আপনি বিশ্বাস করবেন? কথা বুঝেন নাই? বিশ্বাস করবেন? সম্ভব না। পদ্মা সেতু হওয়ার কারণে এখন আপনি 4 ঘন্টায় যেতে পারেন, তাই বলে 2 পা দিয়ে হেঁটে হেঁটে আপনি, এটা এরকম না যে আপনি জিনের উপরে উঠে আপনি গেছেন, এইরকম আবেদ আপনি হইতে পারেন নাই। আপনি বলতে পারেন, কিন্তু আমরা এটা বিশ্বাস করব না যে মংলা বাজার থেকে আসরের পরে চা খাইয়া এরপরে আপনি ফজরের নামাজ যায় পড়ছেন বাইতুল মোকাররম মসজিদে, এটা মিথ্যা কথা। আবু জেহেল ও বলে যে দেখি তো আমার ভাতিজার কি এমনি মাথা খারাপ হয়ে গেল, কি কয় না কয় যে এখান থেকে সে সেই জেরুজালেম বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গিয়েছে, দেখি কয়দিন লাগে। ও মা, 30 দিন লেগেছে উটের পিঠে বসে। এখন তো মাথা আরো খারাপ যে 30 দিন লাগলো যেতে, 30 দিন আমার আসতে। এইভাবে একবার না 2 বার আবু জেহেল মক্কা থেকে আপনার ফিলিস্তিন ওই জেরুজালেম বাইতুল মুকাদ্দাস বেথলেহেম ওই বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা যেটা ইহুদিরা এখনো দখল করে রাখছে। কি খাইতেছেন আপনি? মনে হয় যেন আপনি রুটি খাইতেছেন বা ভাত খাইতেছেন। এই যে আপনার পিছনে যে কালো কালো পাঞ্জাবি আপনার পিছনে কেমনি চাবাইতেছে, সর্বনাশ। একটু আগে না পানের ওয়াজ করলাম, 55 সেকেন্ডে 100 বার সুবহানাল্লাহ বলা যায়। তাহলে কালকে থেকে আমলটা করবো তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বো। ঠিক আছে। আয়াতুল কুরসিটা আপনাদের কষ্ট লাগবে, একটু মুখস্থ করে নিয়েন, এটা পড়বেন প্রত্যেক নামাজের পরে। প্রত্যেক নামাজের পরে, ফরজ নামাজে সালাম ফিরাবার পরে ওই তসবিহ আয়াতুল কুরসি। এরপরে ফজর এবং মাগরিবের নামাজের পরে, এই মেয়েরা শোনো মায়েরা, প্রত্যেক ফরজ এবং মাগরিবের পরে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এটা পড়বেন। আযান হলে মেয়েরা মাথায় কাপড় দিবা, ওযু করবা, নামাজ পড়বা। সুবহানাল্লাহ বল। আমার নবী মেরাজে গেলেন, আবু জেহেল মাপতেছে যে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমার 30 দিন লাগলো, আর আমার ভাতিজা বলতেছে বাইতুল মুকাদ্দাস এটা হলো প্রথম স্টেশন কাটাখালী, এরপরে ঢাকার দিকে যাবে, ঠিক না? অথবা খুলনার দিকে যাবে। খুলনা ওই দিকে না? তো এখন জিবরিল আমিন বলছেন সফর বহুদূর, অনেক দূর যেতে হবে। কোথায়? বলে বাইতুল মুকাদ্দাস। এরপরে আস্তে আস্তে আমরা প্রথম আকাশ, এরপরে আপনার 7 আকাশ, এরপরে আরো উপরে যত দূর যাওয়া যায়, সর্বশেষ ডেস্টিনেশন হলো আল্লাহর সঙ্গে আপনার সাক্ষাৎ হবে, কথা হবে। রাত পোহাবার আগে আবার আপনাকে মক্কায় দিয়ে যেতে হবে। একটু আসতে বললেন সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠতম ঘটনা এটা। কি মনে করেন আপনি? কেমনে নিয়ে গেল? ছোটবেলা আপনারা মোমবাতি জ্বালিয়ে লেখাপড়া করছেন, এখন তো কারেন্টের বাতি চলে আসছে। এখন থেকে 35-40 বছর আগে মোমবাতি ছিল, তারপরে হ্যারিকেন ছিল। আমার মনে আছে, আমার এই যে কুপি ছিলেন না, কেরোসিন তেল দিয়ে, আপনারা কি বলেন? ওই বাতিটারে কি বলেন? ল্যাম্প। তো ল্যাম্প তো ইংরেজি। আচ্ছা আচ্ছা, চেরাগ। আচ্ছা, চেরাগ তো উর্দু। আচ্ছা, যাও, এই ল্যাম্প, এটা আপনার সলতা, এই সলতাটা জ্বলছে। মাঝে মাঝে আমরা কি করতাম, এই যে আগুন জ্বলছে এমন এমন করতাম না? হ্যাঁ, এই এমনটা করতাম। হ্যাঁ, তো এই যে এমনটা যে আপনি করতেন, আপনার আঙ্গুল কখনো ঠোসা পড়ে নাই, এত দ্রুত স্পিডে আপনি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে, গোটা পৃথিবী ব্রেক দিয়ে আল্লাহর হাবিবকে মাঝখান থেকে উপরে নিয়ে গেছেন, পৃথিবীর কেউ বুঝতে পারে নাই। ঐতিহাসিকগণ বলেছেন 27 বছর চলে গেছে এই এক সফরে। আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম
মিনাল মসজিদিল হারাম মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ কি খুশি হইতেছেন যে আল্লাহর বন্ধুর ঘটনা শুনে আল্লাহর পাগলগুলো আল্লাহু আকবার বলে আওয়াজ দিয়ে ডাকছে। সবাই কণ্ঠ উচ্চার করে বলো আল্লাহু আকবার। দিল জুড়ে যায়। মারহাবা। সাথে সাথে আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। মারহাবা। আমার নবী একবার স্লোগান দিয়ে কাটতেছেন, আমাদের প্রত্যেক দিন একটা দুইটা। আচ্ছা, আচ্ছা, তাহলে বুঝে গেল আগামী বছর আবার এখানে মাহফিল হবে, আবার ইলিয়াস ইব্রাহিম বেঁচে থাকলে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দোয়া করেন আল্লাহ যেন সুস্থ রাখে আমাকে, এবং মেয়র মহোদয় থাকবেন, উনি ওই চেয়ারে বসবেন, আমার ভাই বন্ধুরা ওনারা থাকবেন, বসবেন, ইনশাআল্লাহ আসবো। আজ থাক, এই তো আমাদের জীবন শেষ। কেবা তোমার আনবে কাফন, কারা তোমায় করবে দাফন, কেবা তোমার, কেবা আমার, কেবা তোমার পাশে বসে শোনাবে কোরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্তান, কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে তুমি বাবা পরিত্রাণ। কোন জমিনের মাটি মোদের হবে গোরস্তান। এই জন্য একটা ছেলেরে আলেম বানান, মেয়েরে কোরআন পড়ানো শিখান। এরা মরলে আপনার জানাজা পড়াবে, কাফন পড়াবে, দাফন করবে, আপনার জন্য কোরআন পড়ে পড়ে দোয়া করবে। ওয়াজ মাহফিল শোনার পরে ইমানের পাওয়ার ব্যাংক ব্যাটারি এটা চার্জ হবে, যে আগামীকাল থেকে আপনার সিদ্ধান্ত নিতে হবে যে আগামীকাল থেকে নামাজ পড়বো না ছাড়বো, টুপি মাথায় দেব না দিব না, পাজামা ফুল প্যান্ট টাকনুর নিচে থাকবে না টাকনুর উপরে থাকবে। আর যুবকদের মাথার চুলগুলো এগুলো কি বনরুটির মতো সাইডে চুল নাই আর মাঝখানে আপনার এরকম ফুলে থাকবে? ব্যাপারটা কি এইরকম হবে কিনা? মেয়েরা কি আপনার কি বলে এই যে মেয়েদের পাজামা এগুলো খুব লুজ করে আর টাকনু দেখা যায়, মেয়েরা এইভাবে চলাফেরা করে, এটা করবে না লুজ বোরকা পরবে? এগুলো আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনার জীবন কোন দিকে আপনি চালাবেন এটা আপনার সিদ্ধান্ত, আপনাকেই নিতে হবে। কথা ঠিক? আপনি কি মিথ্যা বলবেন? আপনি কি সুদ ঘুষের আপনি ব্যবসা করবেন? আপনি কি নয়ছয় করবেন? আপনি তেলে ভেজাল, চিনিতে ভেজাল, আটাতে ভেজাল এগুলো করবেন না হালাল ভাবে আপনি ব্যবসা করবেন? এই সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে এবং নিজের আহালকে, নিজের সন্তানকে আগুন থেকে বাঁচাতে হবে, নিজেকেও বাঁচাতে হবে। কথা ঠিক? আপনার টার্গেট হলো আপনাকে জান্নাতে যেতে হবে, যেমনিই হোক আপনাকে জান্নাতে যেতেই হবে। এই জন্য আল্লাহ তাআলা সূরা তাহরিম 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ঈমানদার, নিজেকে আগুন থেকে বাঁচাও, বউ বাচ্চা যারা আছে এদেরকে বাঁচাও। আপনাদের এই বাজারের নাম কি? মোংলা বাজার। আচ্ছা,
তো আপনাদের এখানে গরুর গোশত পাওয়া যায়? কেজি কত? 700 টাকা। আচ্ছা, তো এখন গরুর গোশত যেই দোকানে বিক্রি করে, এখানে গিয়ে আপনি যদি বলেন এটা আমাকে আপনি 100 গ্রাম গরুর গোশত দেন, হাসবে না? আরে ভাই, আপনার বাড়িতে আজকে দেখলাম জামাই আসছে, মেয়ে আছে, নাতিপুতি আছে, আপনি অন্তত 2 কেজি আপনি নিবেন, 100 গ্রাম আপনি চান কেন? বলে না না, আমার পেটের চিন্তা আমি করি। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন তোমারটাও করবা, বউ বাচ্চা এদেরটাও করবা। তো আপনি যেমন বাজারে গিয়ে শুধুমাত্র 100 গ্রাম নিয়ে আসেন না, 1 কেজি নিয়ে আসেন, ঠিক এই রকম এদেরও চিন্তা আপনারই করতে হবে। 18 বছরের ছেলেটা, 17 বছরের মেয়েটা না ডাইকা ঘুমাইতেছে, আর আপনি মসজিদে যায় তাহাজ্জুদ আর ফজর পড়া কানতে কানতে একদম চোখের পানি দিয়ে দাড়ি ভিজতেছে, কোনো লাভ হবে না। আপনার বউ আরেকজনের সাথে প্রেম করে, আপনার মেয়ে উল্টা পাল্টা চলে, আপনার ছেলে সন্ত্রাসী কর্মকাণ্ডে আপনার ছেলে নিয়োজিত, উল্টা পাল্টা কাজ করতেছে, আর আপনি কপালের এই জায়গায় এরকম ফুলায় ফেলছেন সেজদা করতে করতে, কোনো কাজ হবে না। এইখানে সেজদা কম কইরা ওইগুলো আগুন থেকে বাঁচাইবার জন্য চেষ্টা করেন। যুবক ছেলেটা বাবা খায়, এরপরে ইয়াবা, এরপরে ডাইল, আরো কি কি আছে, যৌবনটা নষ্ট করে দিতেছে। আপনি যে 10 বছর পরে বিয়ে করাবেন, পরে তো ব্যাটারি ফিউজ, এই বৌতুক দিয়ে কাম হবে না। কথা না হলে কি করবা? আল্লাহর কাছে কাঁদতে হবে। কথা না হলে কি করবা? মাসর রাত্রে ভুল করছো, ওই সময় তো বুলু ফিল্ম দেখছো, এই জন্য কথা শোনে না, ওই জন্মের হয়েছে এটা। ওই সময় যদি ওযু করতাম, নামাজ পড়তাম, ফরজ গোসল টাইম মতো কইরা এরপরে ফজরের নামাজ পড়তে যাইতা, তাহলে ওইটা ইবাদত হতো, ওইটা ইবাদত হতো। এখন তো যা করতেছে এগুলো জীব জানোয়ারের মতো কাজ হচ্ছে। হালাল হারাম কোনটা কি, নাপাক অবস্থায় মেয়েরা রান্না করে ওই খাবার খাওয়াচ্ছে শ্বশুরকে, ওই খাবার দিচ্ছে তার স্বামীকে, ওই খাবার দিচ্ছে তার বাচ্চাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাচ্চাকে বুকের দুধ খাওয়াবা, বিসমিল্লাহ বলে এরপরে দুধ খাওয়াও। কোন মহিলার সামনে তোমার স্তন বের করে দুধ খাওয়াবা না, কোন মহিলার সামনে, মহিলার সামনে ওইটা ঢাইকা রাখবা। আমরা তো এগুলো শুনি না, শুনলেও মানি না আমরা। শোনো, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামী বলতেছেন পাইছিলাম তো ফকিরে দিয়ে দিছি। আচ্ছা, তারপর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা 275 বছর হায়াত পাইছেন, ডাকতেছেন ভাই আলী, দরজা খুলছেন। তো দরজা খুলবার পরে এখন উনি বললেন যে ভাই এই যে কিছু হাদিয়া নবীজির কাছে আসছে, নবীজি আবার পাঠাইয়া দিছেন ঢাইকা। কি বলে? এটার ভিতরে ডালিম আনার আছে। উনি খুলছেন, তো খোলার পরে উনি গুনতেছেন, 1 2 3 4 5 6 7 8 9, 9টা হবে কেন? এটা আমার না, এটা নিয়ে যাও। আরে ভাই 9টাতে কি সমস্যা? বলে না হিসাব মিলে না। সুবহানাল্লাহ বলেন। হিসাব মিলে না, কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছেন 1-এর বদলা 10, তো আমি একটা রাস্তায় দান করে আইছি, তো আমি তো 10টা পাবো, 9টা কেন? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন ভাই রে, আমিও আসার সময় একটা একজনকে দান করছি, 10টা ঠিকই ছিল। সুবহানাল্লাহ। এই হলো বরকত, এটা বিশ্বাস করে কাজ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কাফেরদের দ্বারা নির্যাতিত হচ্ছেন, মক্কার মাটিতে শেল্টার দিচ্ছেন বিবি খাদিজা। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আমার নবীর 6 জন সন্তান হয়েছে। কয়জন? আরো জোরে, কয়জন? কয়জন? 6 জন সন্তান হয়েছে। এর ভিতরে মা খাদিজার গর্ভে আমার নবীর 4টা মেয়ে সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, 2টা ছেলে সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন।
একজন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন হযরত রুকিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন হযরত যায়নব, আরেকজন হযরত উম্মে কুলসুম। এই হলো চারজন কন্যা সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন। দুইজন ছেলে সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। মা খাদিজার গর্ভে আল্লাহ তাআলা এই দুইটা ছেলে আর চারটা মেয়ে, এই ছয়জনকে আল্লাহ তাআলা দিয়েছেন। দ্বীনের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন 7 জন সন্তান এবং একটা পালক ছেলে, এই 8 জন সন্তানের বাবা আমার নবীকে আল্লাহ তাআলা বানিয়েছেন। বলুন আল্লাহু আকবার। হযরত কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন আর চারটা বোন, এই 6 জন মা খাদিজার গর্ভ থেকে হয়েছে। সন্তান দুনিয়াতে আগমন যখন করে, সন্তান যখন 3 মাস মায়ের গর্ভের ভিতরে, 4 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস, 8.5 মাস, 9 মাস, এত কষ্ট মা নড়াচড়া করতে পারে না। আর যখন বাচ্চা দুনিয়ার মাঝখানে আসে, এই যে যন্ত্রণা, এই সমস্ত যন্ত্রণা ভুলে যায় ওই সন্তানের চেহারাটা দেখার পরে। কথা ঠিক কিনা? এত কষ্ট পাওয়ার পরেও প্রথম সন্তানের পরে আবার আরেকটা সন্তান নেওয়ার জন্য মা আবার পাগল হয়ে যায়। আর যখন সন্তান হয় না, তখন মা এই কথা বলে, আমি আমার কানের বালাও চাই না, আমি আমার হাতের বালাও চাই না, আপনি আমাকে একটা ফুটফুটে সন্তান দেন। স্বামীর এই কথা বলে। অথচ এই মেয়েরই, এই মহিলারই বড় বোন ডেলিভারিতে মারা গেছে। এরপরেও কিন্তু মায়ের দিলের ভেতরে সন্তান পালন এবং আল্লাহর কাছে চাওয়া একটা আকাঙ্ক্ষা সন্তানের জন্য থাকে। আর এই সন্তান মার পেট থেকে বের হওয়ার পরে, এটা 14, 15, 16, 18, 20, 25, 22 বছর বিয়ে শাদী করার পরে এখন মা আর বাবা তার কাছে দুশ্মন হয়ে যায়। মা বাবার এখন বাজার সদাই দেয় না, মা বাবা এখন তার কাছে ভালো লাগে না। এইরকম আমাদের ঢাকায় আছে, আপনাদের মংলায় নাই। বাবা যে জোরে বলতেছেন, হ্যাঁ, যদি থাকে তাহলে আজকে থেকে সিস্টেম একটু আমরা পরিবর্তন করব ইনশাআল্লাহ। কারণ কয়দিন থাকবে মা বাবা, একটু খেদমত করে ওনাদের দোয়াটা আমরা নেই। তাহলে আমরা যখন মা বাবা হব, আমাদের সন্তানরা আবার আমাদের খেদমত করবে, আমাদের হাসপাতালে নিয়ে যাবে। আমাদের এই ছেলেরা, শোনো, শীত তো অনেকটা কমে গেছে, এরপরেও যুবকরা দেখো, তোমার এই 50, 60, 70 বছরের বাবা, ওনার এই পায়ের তলাটা তুমি একটু ধরে দেখো, যে তুমি তো জুতা পরো 400 টাকা দামের, আর তোমার বাবা 50 টাকা, 60 টাকা। এই যে বাদুগা মার্কেট, আপনাদের জুতা মার্কেট না? তো এখান থেকে এই যে প্লাস্টিকের জুতাটা বাবা পরতেছে, ছেলের জন্য কেটস কিনতেছে, বাবার জন্য প্লাস্টিক আর ছেলের জন্য কেটস। ওই কেটস এর সাথে আবার মুজাও আছে, আর বাবার জন্য মুজাও নাই, কেটসও নাই, ফিতাও নাই। এই হলো বাবা। এই বাবাগুলো সিরা গেঞ্জি পরে, সন্তানের স্কুলের ড্রেসটা বানায়। এই বাবার পাঞ্জাবিটা ইস্তারি করার খবর নাই, কিন্তু বাচ্চাটা মাদ্রাসায় পড়ে, স্কুলে পড়ে, তার জামাটা, ফুল প্যান্টটা ইস্ত্রি করে, আয়রন করে, এরপরে এগুলো রেডি করতেছে। মা পান্তা ভাত খায়, কিন্তু ওই বাচ্চার জন্য টিফিনের জন্য 10 টাকা ঠিকই বাবার কাছ থেকে চেয়ে চেয়ে এরপর রেডি করে রেখেছে। এই হলো মা, এই হলো বাবা। পাশান, কেমনে তুমি সেই মারে আর বাবারে কষ্ট দাও? ফলের প্যাকেটটা নিয়ে তুমি তোমার বিবির কাছে দাও, আর মা আঁচল দিয়ে চোখের পানিটা মুছে, যে পাশান রে, আমি বাড়িতে কাজ করে, মানুষের বাড়িতে কাজ করে আমারে কিছু যখন খাইতে দিত, আমি বলতাম, আফা আমি এখানে খাবো না, আমার এটা দিয়ে দেন, আমি এটা বাসায় নিয়ে যাব। আঁচলটা দিয়া এইভাবে ঢাইকা এরপরে নিয়ে আসছে। বাড়িতে আনার পরে ওই মা দেখে যে বাচ্চা খাচ্ছে, এইটা দেখে মা খুশি, মা নিজে খায় না। এই হলো মা। 3টা বাচ্চা, 5টা বাচ্চা মুরগির, আপনি দেখবেন মা মুরগিটা মুখের ভিতরে একটা খাবারের টুকরা নিয়ে টুক 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 করে এইরকম ডাকে, ওইটারে ভেঙে টুকরা টুকরা করে বাচ্চাদের মাঝখানে খাবারটা বিলাই দিল। এই হলো মা, এই হলো মা, এই মা, এই বাবা। আমার নবী মেরাজের রাত্রে দেখছেন, মা বাবার অমান্য যে করে, অবাধ্য যে হয়, জেনা যে করে, সুদ যে খায়, যে আলেম ওয়াজ করে কিন্তু নিজে আমল করে না, তার কি শাস্তি, এটা আমার নবী দেখেছেন। সেই জায়গায় গীবত, শিকায়াত
এগুলো দেখেছেন, এই শাস্তিগুলো দেখেছেন। মেরাজের রাত্রিতে আল্লাহর হাবিব যেই দফা, যেই দাবিগুলো নিয়ে আসছেন, সেগুলো আমাদের মানা উচিত। সূরা বনী ইসরাঈলের 20-22 নম্বর আয়াত থেকে 40 আয়াত পর্যন্ত বাংলা তরজমা পড়বেন, কোরআন শরীফের ভিতরে আছে। মানবেন নবীজি মেরাজ থেকে কি নিয়ে আসছেন। আমার নবী 51 বছর বয়স, আল্লাহ তাআলা মা খাদিজাকে দিলেন, 6টা সন্তান হলো। মা খাদিজা দুনিয়া থেকে চলে গেলেন। মা খাদিজা ইন্তেকালের 5 দিন পরে, চাচা আবু তালেব চলে গেছেন আগে, এর 5 দিন পরে মা খাদিজা ইন্তেকাল করলেন। এরপরে আল্লাহর হাবিব চলে গেলেন তায়েফে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। 45 দিন আমার নবী তায়েফে ছিলেন। একটা মানুষও কালেমা পড়ে নাই, ঈমানও আনে নাই। বরঞ্চ যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজিকে এমন ভাবে পাথরে রক্তাক্ত করেছে, আমার কষ্ট হয়েছে এই জামা থেকে, জুতা থেকে আলাদা করতে, পা মুবারককে এইভাবে কষ্ট দিয়েছে। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সমস্ত কষ্টগুলো ভুলাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন, হাবিবকে আমার কাছে নিয়ে আসবো। জিবরিল আমিনকে পাঠালেন। এই যে রজব মাস 27 তারিখ রোজা রাখবেন, সওয়াব হবে, 1 বছর নফল রোজা রাখার সওয়াব হবে। সুবহানাল্লাহ বলেন। মেরাজের রোজা প্রত্যেক সোমবার, বৃহস্পতিবার রোজা রাখবা। প্রত্যেক চাঁদের 13, 14, 15 এই 3টা রোজা রাখবা। নেক আমল বাড়াইতে হবে। এখন আমরা তো বাড়াইতে চাই না। আপনি মংলা বাজারে গরুর গোশত এখানে পাওয়া যায়, 100 গ্রামের হিসাব বাদ দেন। গরুর গোশতের দোকানে গিয়ে আপনি বলতেছেন, ভাই আমার 1 কেজি আলু দেন, 1 কেজি আলু চাই। কোন দোকানে? গোশতের দোকানে আলু চাই। উনি হাসি দিয়ে বলতেছে, আরে আপনি দেখতেছেন না রান ঝুলায় রাখছি, এই যে আপনি কলিজা নিবেন, ফেফসা নিবেন, কি নিবেন, সিনা নিবেন, রান নিবেন, আপনি এই করলি নিবেন, এটা আমি দিতে পারবো, আলু দিতে পারবো না। আলু হইলে সবজি মহল। ওই যে সবজিওয়ালার এখানে যাই, উনি বলতেছে ভাই 2 কেজি চাউল দিয়ে। মাথা খারাপ হয়ে গেছে। আপনি মুদি দোকানে যান, মুদি দোকানে যাওয়ার পরে বলতেছে ভাই আমার নাতির জন্য 1 জোড়া জুতা দিয়েন, আর আমার বউর জন্য দিয়েন পামশু, আর আমার মেয়ের জন্য দিয়েন আপনি ক্যাটস, আর মেয়ের জন্য যেটা দিবেন একটু পেন্সিল মার্কা দিয়েন। ওই যে নৌসা হয়ে থাকে না, এতানি যে খুঁটা, এরকম যে এরকম খুঁটা আছে না, লাঠি একটা, ওই রকম এরকম করে পাওজনে উৎসাহ হয়ে থাকে। তো উনি বলতেছে যে আমার এখানে তো ভাই মুদি মাল বিক্রি করি, আপনি জুতার দোকানে যান, ওখানে জুতা পাবেন। আমার প্রাণের বন্ধুগণ, গোশতের দোকানে যেমন আলু পাওয়াটা বোকামি, মুদি দোকানে যেমনি ভাবে ফুলকপি, মূলা, ধনেপাতা, কাঁচামরিচ এগুলো পাওয়াটা, চাওয়াটা যেমন বোকামি, এই রকমের টাচ মোবাইল তোমার হাতের ভিতরে যতক্ষণ তোমার চোখ খোলা থাকে ততক্ষণ পর্যন্ত তোমার এখানে শুধু ধাক্কা ধাক্কি চলতেই থাকে, ঠিক না? এখন আপনি এই কাজ করে কেমনে আপনি জান্নাতের আশা করেন? গোশতের দোকানে গিয়ে আপনি চাউল পাবেন না, সেলুনে গিয়ে আপনি চাউল পাবেন না, চুল পাবেন। সেলুনে গিয়ে যদি বলেন আপনি আমারে 5 কেজি চাউল দেন, উনি বলবে গত 1 সপ্তাহে মাথার চুল, দাড়ি এগুলো কাইটা বস্তা ভইরা চুল জমা করে রাখছি, চুলের বস্তা নিয়ে যা। বলে আমার চুল দরকার না, আমার চাউল দরকার। ঠিক এমনি ভাবে আমার বন্ধুরা কথা যদি বুঝে থাকো, এটাই তোমার কাজে লাগবে। আলুর দোকানে যেমন গোশত পাওয়া যায় না, চাউলের দোকানে যেমন মিষ্টি পাওয়া যায় না, সেলুনে যেমনি ভাবে চাউল পাওয়া যায় না, ঠিক এমনি ভাবে মাদ্রাসা, মসজিদ, মা বাবা, হালাল কামাই, কোরআন আর হাদিস আর সুন্নাহ এগুলো ছাড়া, ইত্যাদি ইত্যাদি এই ভালো কাজ ছাড়া অন্য কোন লাইনে চলবা তো আল্লাহকেও পাবা না, নবীকেও পাবা না, জান্নাতও পাবা না। কথাটা কি বুঝতে পারছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে শেষে যেটা বললাম যে চাউলের দোকান আর গোশতের দোকান, এটা একটু মনে রাখেন, দিলটা নরম হবে যে আমি কই ঘুরতেছি, কি করতেছি। তখন দেখবেন আপনার মন বলবে চল মসজিদে যাই,
আর আল্লাহ তাআলা বলবেন আমি তো এটাই চাইছিলাম যে তুই 70 বছর 50 বছর উল্টাপাল্টা করবি, আর তোর ভিতরটা যখন ঘুরে গেছে, ঘুরে যাওয়ার সঙ্গে সঙ্গে নিজামউদ্দিন আউলিয়ার মতো 99টা খুন করছে, এরপর আমি আল্লাহ তাআলা যখন বুঝাইছে ভিতরে এটা ঠিক না, আমার ভালো হওয়া দরকার, এই চিন্তা যখন ভিতরে আসছে, আমি আল্লাহ তাআলা পিছের গুলো আমি মুইসা দিছি। তো এটা বুঝতে হবে আপনার, এই বুঝার জন্যই মাহফিলটা, এই বুঝটা আনার জন্যই মাহফিলটা। এই যে মানুষগুলো, এই ছেলেগুলো, এরা যে মেহনত করছে, আর এই আমার পাদুকা ব্যবসায়ী এবং অন্যান্য ব্যবসায়ী যারা, ওনারা এটাই চাইতেছেন যে আমরা যেন ভালো হই, আমাদের মা বাবা, আমাদের পূর্বপুরুষ যারা কবরে চলে গেছে, ওনারা যেন শান্তিতে থাকে। ছোট্ট একটা হাদিস পড়েছিলাম, নবীজি বলেন যে ভালো করে ওযু করে, যে সুন্দর করে নামাজটা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমারে ক্ষমা করে দিলাম। মান আহসানা ওযুহুন্না লিওয়াক্তিহিন্না, টাইম মতো ওযু করে, নামাজ পড়ে, ওয়া আতাম্মা রুকুআহুন্না, রুকুটা ঠিকমতো করে, ওয়া আতাম্মা সুজুদাহুন্না, কানা লাহু আহদুন আলাল্লাহ আইয়াগফিরা লা, আল্লাহর পক্ষ থেকে তার জন্য একটা ওয়াদা, আল্লাহ তাকে maaf করে দিবে। তো এখন আমাদের রুকুর অবস্থা কেমন হয়? মনে করেন যে আপনার রুকুতে যাওয়ার দরকার, এইভাবে আপনি রুকুতে যাবেন, এইভাবে এইভাবে আপনি রুকুতে যাবেন। তো এইভাবে রুকুতে না গিয়ে আপনি রুকুতে আছেন, এইভাবে আছেন অর্ধেক, এই তো না। এরপরে আপনার রুকুর তাসবিহ পড়তেছেন না ঠিক মতো, সেজদা করেন না ঠিক মতো, দুই সেজদার মাঝখানে আপনি বসেন না ঠিক মতো, দোয়া পড়েন না ঠিক মতো, মনে হয় পিছনে কেউ লাঠি নিয়ে দাঁড়ায় আছে যে তাড়াতাড়ি নামাজ শেষ কর। বেশিরভাগ না? হ্যাঁ, এই জন্য নামাজ পড়তে হবে ধীর স্থিরে, নামাজ পড়বেন সময় নিয়ে, সময় নিয়ে। ভাই 2 রাকাত নামাজ পড়বেন, 2 রাকাত নামাজ অন্তত 3 মিনিট 4 মিনিটে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, মানে আপনি নামাজে কথা বলতেছেন আল্লাহর সাথে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব প্রশংসা আপনার, আপনি দাতা, আপনি দয়ালু, আপনি রব। আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। এগুলো বুঝা বুঝা যখন পড়বেন, চোখ থেকে পানি পড়তে থাকবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সূরা ফাতিহা অর্ধেক আল্লাহর, অর্ধেক আপনার। সুবহানাল্লাহ বলেন। মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত হলো আল্লাহর প্রশংসা, এরপরের থেকে হলো আপনারটা। মানে আমরা দরখাস্ত লিখি না, মাননীয় অমুক অমুক যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক এই সেই এই সে, এগুলোর পরে এরপরে আমি অতদিন যাবত এই দোকানটা পরিচালনা করতেছি, এখন একজন বিদেশ থেকে আইসা উনি বলতেছে যে এই 2 লাখ টাকা আগে অ্যাডভান্স ছিল, উনি এখন 10 লাখ টাকা দিবে আমার কাছ থেকে দোকানটা নিয়ে যাচ্ছে। মাননীয় মেয়র মহোদয়, আপনি জানেন আমার বাচ্চা কাচ্চা অনেক বেশি, আমি নিষ্ঠার সাথে এখানে ব্যবসা করে যাচ্ছি, অনুগ্রহ করে আপনার সদয় দৃষ্টি কামনা করছি, আমি যেন পূর্বের মতো দোকানটা আবার চালাতে পারি। কথা বোঝেন নাই? ঠিক এরকম মালিক ইয়াউমিদ্দিন, আর রহমানির রহিম, এগুলো সব বলে টলে এরপরে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনার ইবাদত করি, আপনার কাছে আমি সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমারে আপনি একটু সোজা লাইনের উপরে চালান। রেল লাইন কি সোজা চলে না আঁকা বাঁকা? একটু কথা বলেন তাড়াতাড়ি। রেল 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 লাইন, রেলে আপনারা গেছেন না? তো এটা কি এরকম বাঁকা? ওই যে আপনার উড়া দুরা যে মোটর সাইকেল চালায়, খালি সা সা করে চালায়, এগুলো মাঝে মাঝে কি হয়, জায়গায় খায়, জায়গায় শেষ, ঠাস করে দিয়ে লরির লোকে লাগাইছে, শেষ। কি হয়েছে? কই এই যে খাইছে ওই নেই শেষ। কাহারি গত 15 দিন যাবত যেমনে পিক আপ দিতেছে, মানে এমন ভাবে পিক আপ দেয় রাস্তার ধুলাবালি সব আন্দার করে ফেলায়। নাই? এরপর খবর আসছে কি, জায়গায় খাইছে, জায়গায় শেষ, মুখামুখি সংঘর্ষ। তো এই জন্য একটু হিসাব নিকাশ করে আমাদের চলা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন যেন
আমরা নামাজটা ঠিক মতো, মেরাজ থেকে আল্লাহর নবী নামাজ নিয়ে আসছেন হাদিয়া, এই জন্য মেয়েরাও নামাজ পড়ুক, ছেলেরাও নামাজ পড়ুক, তাহাজ্জুদ পড়েন, হালাল কামাই খান, মা বাবার খেদমত করেন, শেষ রাত্রে একটু কান্নাকাটি করেন আল্লাহর কাছে। ইয়্যাকা না'বুদু, আপনার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার আপনি সোজা রাস্তায় আপনি রাখবেন। এই যে দেখেন, এই টিস্যু বাক্সটা কি সোজা আছে না? তো এখন এটা যদি আমি এরকম করি, তো আপনি ভস্কায় ফেলাইছেন, তা আপনার নামাজ তো এরকম ভস্কায় ফেলাইছেন, ভস্কানো বুঝছেন? তা আপনার নামাজটা যেন এরকম ভস্কান্না না হয়, বাংলা কথা বললাম। 80-90 বছরের একজন মুরব্বী চাচা, দাঁত একটাও নাই, উনি যে পান খায় গাল খালি বেলুনের মতো এরকম করে, ঠিক না? হ্যাঁ, এই জন্য সময় সময়ের কাজ করতে হবে ভাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, জীবনটা যেন আমরা রেল লাইনের মতো এইরকম সোজা চালাতে পারি। ডানে বাম থেকে অনেক ধোঁকা আসবে, আঘাত আসবে, পরীক্ষা আসবে, মামলা আসবে, জেল আসবে, টাকা পয়সা আসবে, মাইয়া আসবে। মাইয়া মানে ওই যে বিয়ের আগে যে মাইয়াটা আসে এইটা। আর বিয়ের পরে যদি আপনার বউ থেকে প্রথম মেয়ে আসে, আপনি কি নাউজুবিল্লাহ না আলহামদুলিল্লাহ বুঝা বলেন? প্রথম বিয়ের পরে প্রথমই মেয়ে হইছে, আপনি খুশি না বেজার? কালা হইলে, ফর্সা হইলে আলহামদুলিল্লাহ। তো আপনি মহিলারে চাপেন কেন? মহিলা ভিতরে বানাইছে, সিস্টেম তো আপনি দিয়েছেন, আর আল্লাহ তাআলা ওইটারে কাহিনী করছে। هو الذي خلقكم من تراب ثم من نطفة ثم من علقة ثم يخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ثم لتكونوا شيوخا ومنكم من يتوفى من قبل ولتبلغوا أجلا مسمى ولعلكم تعقلون। তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে মাটি থেকে বানাইছেন, এরপরে মাটির আদম, এরপরে আস্তে আস্তে মানুষ, এই মানুষ থেকে রক্ত, এই পিঠের এখান থেকে আল্লাহ তাআলা একটা সাদা মেডিসিন, এই মেডিসিন থেকে আল্লাহ তাআলা জায়গায় জমা করলেন, এই জায়গায় যুদ্ধ হয়েছে, এই জায়গায় অনেক যুদ্ধ করার পর একটা ফোঁটা এটা টিকে গেছে, এরপর আল্লাহ তাআলা এটাকে জমাট রক্ত, এরপরে গোশত, এরপরে এটার উপরে হাড্ডি, এরপরে আল্লাহ তাআলা এটার উপরে চেহারা, এরপরে পুরুষ করবে না মহিলা করবে, কণ্ঠটা কেমন দিবে, দাঁত কয়টা হবে, চেহারা চোক্কা হবে না গাল এইরকম হবে, এটা কি পরিমণি হবে নাকি এটা আবার সাহাবীর মতো হবে, এটার দ্বারা কি জাহান্নামে লোক যাবে না এটার দ্বারা জান্নাতে লোক যাবে, এই সব কিছু এই জায়গায় সব বানানো হচ্ছে। এরপরে দুনিয়াতে আসলো, আসার পরেই নির্দেশ হলো ডান কানে আজান দাও, বাম কানে ইকামত দাও। এটাই হলো জানাজার নামাজ, যেই জানাজার নামাজে আজানও নাই, ইকামতও নাই। এই আজান ইকামত আপনি যখন দুনিয়াতে আসছেন তখনই হয়ে গেছে। তো কিসের বাহাদুরি বাবা? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আমি বিশ্বাস করেন, আমার আজকে প্রায় 10 থেকে 15 বার আমার টয়লেটে যাওয়া লাগছে। আমি রাস্তায় গাড়ি নিয়ে আসছি, আর গাড়ি থামায়া থামায়া পেট্রোল পাম্পে, মসজিদে, দোকানে, আল্লাহর কসম। কিন্তু আল্লাহ তাআলা এই পাগলগুলোর উসিলায় আল্লাহ জবান থেকে এত লম্বা সময় কথা বের করে দিয়েছেন। হাযা মিন ফাদলি রাব্বি, হাযা মিন ফাদলি রাব্বি, এটা আল্লাহর পক্ষ থেকে। যেহেতু এটা একটা স্পর্শকাতর কথা, যেন মাইক দিয়ে বলি নাই, তো আল্লাহ তাআলা এই অবস্থায় এসে তারপরও না খেয়ে আমি মঞ্চে চলে আসছি। এখানে আপনাদের ভালোবাসা, আপনাদের চেহারাগুলো দেখে আমার সব দুঃখ আমি ভুলে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন, মেয়র মহোদয় এবং যারা এই মঞ্চ পরিচালনা, বাজার পরিচালনা, ভাই দোয়া করবো এখন। এই আতর নেন, কই যান? ও মা, তাবারক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সূরা ফাতিহা একবার পড়েন, 3 বার সূরা ইখলাস পড়েন। আমি যখন মাহফিলে আসছিলাম, আল্লাহর এক বান্দা আমাকে 50টা টাকা দিয়েছেন, দোয়া চেয়েছেন আমি এটা মক্কাতে খাবো, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনার মনের নেক আশা পুরো করেন। আরেকজন দোয়া চেয়েছেন, ক্যান্সারে ওনার ভাই আক্রান্ত, ইন্ডিয়াতে চিকিৎসায় আছেন, দোয়া চেয়েছেন। আরেক ভাই দোয়া চেয়েছেন ওনার মা মুমূর্ষু অবস্থায়। সকলের জন্য আসুন আমরা দোয়া করি। এখন আপনাদের তাবারক দেওয়ার সিস্টেম কি? কেমনে আগে দোয়া হবে না কেমনে কি?
আগে আমাদের সভাপতি এবং মেয়র মহোদয় উনি সমাপনী বক্তব্য অল্প করে উনি দেবেন, এরপরে আমরা ইনশাআল্লাহ তাবারকের পরে দোয়াটা কি করে নেন, তারপরে তাবারক দিয়ে দেন। দোয়ার অ্যাকশনটা হবে না, আমি দোয়াটা করি, আপনারা ভদ্রভাবে সবাই বসে থাকবেন, ভদ্রভাবে সবাই যেমন এখন বসে আছেন লাইন করে ওইভাবেই বসবেন, আপনাদের হাতে হাতে স্বেচ্ছাসেবকরা দিয়ে দিবে। ব্যাপারটা এরকম না আমাকে দেন আমাকে দেন, আপনারা যারা বসছেন প্রচুর স্বেচ্ছাসেবক আছে, অল্প সময় হয়ে যাবে। স্যারকে মাইক দেন, আমরা একটু কাতার সোজা করে বসি, আমরা একটু কাতার সোজা করে বসি, স্যারকে মাইক দেন। জিবরিল আমিন বলেন, ইয়া রাব্বাল আলামিন, আপনার মাস আপনি নিয়েছেন রজব মাস, আপনার হাবিবকে আপনি শাবান দিলেন, আপনার হাবিবের উম্মত কি কিছু পাবে না। এই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার ভালোবাসার বন্ধুর উম্মতকে আমি রমাদানুল কারীম ভিভিআইপি মাস হিসাবে দিলাম। বলুন সুবহানাল্লাহ। শাহরু রমাদান আল্লাযী أنزل فيه القرآن شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان شهر رمضان الذي أنزل فيه القرآن, যে মাসে আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছেন সেই বরকতময় ভিভিআইপি মাস। আমি ইনশাআল্লাহ রমজানের প্রথম 7 দিন মক্কায় থাকব, নিয়ত করেছি ইনশাআল্লাহ। এবং আমার সামনে যারা বসা, এই যে চেহারাগুলো দেখতেছি এবং গভীরভাবে চেহারাগুলো যাদের আমি দেখতেছি, এই চেহারাগুলো সামনে নিয়ে, আমার মেয়রকে সামনে নিয়ে, হাজী সাহেবকে নিয়ে যখন কাবা ঘরটা ধরবো, দরজাটা ধরবো, মুলতাজিমটা ধরবো, কাবা ঘরের চৌকাটটা ধরবো, আমি ওই সময় এই যে চেহারাগুলো দেখতেছি, এই চেহারাগুলোর জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আপনাকে নিয়ে যায়। আমিন বলেন। আমাদের ধন নাই কিন্তু আমাদের মন আছে। শুনুন, আমার দিকে তাকান। প্যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা স্পেশাল করে এই মাসটা দিয়েছেন, রজব মাস। আর এই মাসে আমার নবীকে আল্লাহ তাআলা ভালোবাসা দেওয়ার জন্য কাছে টেনে নিয়েছেন আরশে আজিমে। সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাঈল প্রথম আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম, আমার বন্ধুকে দিয়ে আমি এই সফরটা সমাপ্ত করিয়েছি। সুবহানাল্লাহ। বন্ধু নিজে করেন নাই, আল্লাহ তাআলা বলেন আমি আমার হাবিবকে দিয়ে এই সফরটা আমি আল্লাহ তাআলা করিয়েছি। যে আল্লাহ তাআলা রহমত দিয়ে আজকে আপনাকে ঘর থেকে দোকান বন্ধ করে আপনি বাসায় চলে যেতে পারতেন, কিন্তু আপনি যান নাই। আস্তে আস্তে দোকানটা বন্ধ করে এই রহমতের সামিয়ানা, এই জান্নাতের সামিয়ানার ভেতরে আপনি বসে গেছেন। সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা আনলেন এটি তার দয়া, ঠিক না? আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি ওয়ান নাহারা মুবসিরা। আল্লাহু আকবার। সেই আল্লাহ জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু, রাত আল্লাহ তাআলা তোমাদের জন্য আরামের জন্য জায়গা করে দিয়েছেন, রাতে তোমরা বিশ্রাম করবা। সুবহানাল্লাহ। ওয়ান নাহারা মুবসিরা, আর আমি দিনকে আলোয় আলোকিত করে দিয়েছি যেন দিনের বেলা ওই আলোতে তোমরা কাজ করতে পারো। সুবহানাল্লাহ। আমার প্রাণের বন্ধুগণ, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 51 বছর, যখন আমার নবীর বয়স 53 বছর বয়সে আল্লাহর হাবিব মক্কা থেকে হিজরত করে চলে গেলেন।
দ্বীনের নবীকে কাফেররা এত কষ্ট দেওয়া শুরু করলো, দিলটা নরম করুন, মদিনার দিকে একটু মনটা পাঠায়া দেন। মন আমার কাঁদে রে, দিল আমার কাঁদে রে, কেমনে যাব সোনার মদিনায়, যেখানে কাঁদেন নবী উম্মতের মায়ায়, আমার হৃদয় ছুটে যায় সেই সে মদিনায়, আমার হৃদয় ছুটে যায় সোনার মদিনায়। আমিন বলো। ভালোবাসার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি হলো, কই যায়, কি রে, আপনাদেরও পেশাব পায়খানা ধরছে? ইশারায় বাবা, ইশারায় কাজ করো, সাউন্ড হবে না, সবাই খুব সুন্দর করে বসছে, বাজারটা খুব ভালো আজকে জমছে, মাহফিলের বাজার। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, যুবক, খালি যুবক আর যুবক দেখা যায়, মুরব্বি কি নাই আপনাদের এলাকায়? সবাই আল্লাহ ডাইকে নিয়ে গেছে, যারা আছে এদের একটু খেদমত করবেন আপনারা। এখন যুবকরা বলবে যে আবার আমাদেরকে ধরলেন। হ্যাঁ, নবীজি বলেছেন যেই ঘরে এই পাকনা দাড়িওয়ালা মুরব্বী আছে আর ছোট বাচ্চা আছে, আল্লাহ তাআলা ওই ঘরে রহমতের ফলগধারা নাজিল করেন। এই যে গত 2 বছর আগে করোনা আসছিল না, এখনো কিন্তু আল্লাহর কাছে করোনা আছে, আছে না নাই? আমাদের ঢাকাতে মসজিদে লোক ঢুকতে দেয় নাই, দোকানপাট বন্ধ ছিল। আপনাদের এখানে তো এরকম ছিল না? ও মা, আপনাদের এখানে এরকম ছিল? ওই সময় বুড়া মুরব্বী দেখলে খালি বলে দূরে থাকেন, দূরে থাকেন, মানে বুড়াগুলোর করোনা হয়। এটা মিথ্যা কথা, ঠিক না? দেখা গেছে এই করোনা থেকে বাঁচার জন্য আরই সর্বনাশ, এই হেলমেট পরতেছে, আবার কাঁচওয়ালা গ্লাস ওইটার ভিতরে ঢুকতেছে, এই মোজা সেই মোজা, এত কিছু। আর যে রিক্সা চালায় ও বলে আমার এগুলো কিচ্ছু লাগবে না। দেখা গেছে আল্লাহ তারই হেফাজত করছে, আর যেটা ওই কাজটা উল্টা পাল্টা এত কিছু ছিল ওইটা ঠাস করে চলে গেছে। ইতালি থেকে 50 লক্ষ মানুষ চলে গেছে এই করোনায়। 50 লক্ষ মানুষ করোনায় ইতালিতে মারা গেছে। আমাদের পাশের যে দুস্থ দেশ, নাম কি? ভারত। আমরা যখন পানি দরকার তখন পানিটা বন্ধ করে দেয়, ঠিক না? আসতে বলেন কি? যখন আমাদের পানি দরকার এই সময় সুইচটা বন্ধ করে দেয়, যখন আমাদের পানি দরকার না ওই সময় জামা কাপড় উঠায় দেয়, লে পানি কত নিবি, এখন পানি খাই আমার। মুসলমানদের দুশমন ইহুদি খ্রিস্টান, যে ইহুদিরা আমাদের বাইতুল মুকাদ্দাসকে দখল করে রেখেছে, যে খ্রিস্টানরা মুসলমানদের 700 বছরের শাসন স্পেন, সেই স্পেনের ভিতরে মুসলমানদেরকে একটা ভাঙ্গা জাহাজের ভিতরে মসজিদের ভিতরে ঢুকাইয়া দরজা বন্ধ করে মসজিদের ভিতরে আগুন দিয়ে মুসলমানদেরকে শহীদ করে দিয়েছে, এবং ওই জাহাজের ভিতরে নদীর মাঝখানে নিয়ে ওই জাহাজকে তলা ছিদ্র করে দিয়ে ডুবিয়ে মেরেছে সেই খ্রিস্টান। সেই খ্রিস্টানদের তৈরি করা ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবস কোন মুসলমান সন্তান পালন করতে পারে না। তুমি খ্রিস্টানকে খুশি করছো। এবার ভারত সরকার বলছে যে আমরা ভ্যালেন্টাইন ডে পালন করব গরু দিয়া, মানে গরুকে জবাই ধরবে। দেখেন মোদী সরকারের সিদ্ধান্ত কি যে গরু আমাদের মা, আপনার মা আপনার মা ডাকেন, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু কিন্তু আমাদেরকে আপনি কষ্ট দিয়েন না। 400 শ্রীরাম শ্রীরাম বলতেছে, আর সেই জায়গায় একটা মুসলিম মেয়ে সে প্রতিবাদ করার পর দেখা গেল এই মুসলিম মেয়েটা সেই এখানে জয়ী হলো, আর পিছনে যেগুলো ঘেউ ঘেউ করেছিল এগুলো পিছনে সরে গেছে। কথা ঠিক কিনা? এটাই হলো মুসলমানের ঈমান। একটা যুবতী মেয়ে, আপনার ফেসবুক চালান, আপনারা দেখেন, এগুলো এখানে আছে। এবং ইলিয়াস ইব্রাহিম লিখলে আমার পেজটাও আপনি ফলো করবেন, দেখবেন যে এই জায়গায় আমি এই রকম মক্কা মদিনা আপনার এমন আশ্চর্য কিছু জিনিস এখানে দিয়ে দিয়েছি যেগুলো দেখলে ঈমান তাজা হয়। আল্লাহু আকবার বলেন। আমার প্রাণের বন্ধুগণ,
প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বয়স যখন 51 বছর, মা আমিনার গর্ভ থেকে তিনি জন্মগ্রহণ করলেন। গভীর মনোযোগ দেন, আমার দিকে তাকিয়ে থাকুন। মা আমিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা আমিনা বলেন, আমি আমার শ্বশুরের বকা ঝকা আমি শুনি। কেন? বলতেছে, স্বামী মরে গেছে, তুমি এত দামি আতর ব্যবহার করো, তুমি পাকঘর থেকে বেরো, বাথরুম থেকে বেরো, ঘ্রাণ লেগে থাকে। এখন শাশুড়িও বলতেছে, হ্যাঁ, বাইরের লোকজন আমারও বলে, আমিনা যে কলস কাকে নিয়ে পানি আনতে যায়, রাস্তার পাশে এরকম ঘ্রাণ লেগে থাকে। শেষ পর্যন্ত মা আমিনা বলতেছেন, মনের কথা মনের ভিতরে এতদিন রেখেছিলাম, আজকে আমি বাধ্য হলাম সেই কথা ফাঁস করার জন্য। ও আমার শ্বশুর আব্বাজার আব্দুল মুত্তালিব, আমি মক্কার কোন বাজারের দামি আতর আমি ব্যবহার করি না। যেই দিন থেকে আমার গর্ভে আপনার ছেলে আব্দুল্লাহর আমানত, যেদিন থেকে আমার গর্ভে ছেলে এসেছে, সন্তান এসেছে, সেই দিন থেকে আমার থুতু থেকেও ঘ্রাণ বের হয়। বলুন সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, রহমতেরি কান্ডারি মদিনা ওয়ালা, রহমতেরি কান্ডারি মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা। মা আমিনা বলেন, এই সন্তান আমার গর্ভে, আমি বাইরের দোকান থেকে আমি আতর ব্যবহার করি না। প্যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হুব্বিবা ইলাইয়াস সালাস, আমার কাছে তিনটা জিনিস বড় পছন্দ, এটি আমি মদিনা শরীফ থেকে এনেছি। আল্লাহর হাবিব বলেন, আত্তিব, আতর আমার কাছে বড় পছন্দ লাগে, নামাজ আমার চোখের শান্তি, আর আমার নেক বিবিগণ এরা আমার জন্য বড় সান্ত্বনার দায়ক। বলুন সুবহানাল্লাহ। কিসে আর কেউ আইসেন না, তোমার বেশি দিতেছি, তুমি দিয়ে দাও। ওকে, শুনুন, এখান থেকে একটু দিব আবার শেষে ইনশাআল্লাহ। মা আমিনা উনি বলছেন, আমি বাইরের কোন দোকান থেকে আতর কিনি না, আমার ঘরে যেই দিন আমার এই পাগলা মোহাম্মদ যখন আমার গর্ভে আসছে, তখন থেকে আমার থুতুতেও ঘ্রাণ হয়ে গেছে। আতর ব্যবহার করবা, বিড়ি খাইবা না, বিড়ি সিগারেট এগুলো খাবেন না। বিড়ি সিগারেটের জন্ম জাহান্নামে, আর এটার জন্ম জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। আর জান্নাতে যেটা হইছে, এই যে গোলাপ চামেলি, এটা হইছে আমার নবীর কপালের ঘাম দিয়ে। দ্বীনের নবী মেরাজের রাত্রিতে যখন তিনি জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, একটা শব্দ হবে না কিন্তু এখান থেকে। শব্দ করে কি এদিকে আপনাদের ভলান্টিয়ার কই? জান্নাত দেখে, জাহান্নাম দেখে আমার নবী পেরেশান হয়ে গেলেন। নবীজির শরীরটা ঘেমে গেছে, কাপড়গুলো মনে হয় ভিজে যাবে। আমি কথা বলতেছি, আমার গেঞ্জি ভিজে গেছে। আপনারা দেখতেছেন এই যে জামার উপর দিয়ে এই যে ভিজা, দেখতেছেন এই যে কথা বলতেছে, এটা কষ্ট আছে, মেহনত আছে। প্যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত জাহান্নাম দেখার পরে টেনশনে পুরো শরীর ঘামতেছে। জিবরিল আমিন বলতেছেন, লাগবে না, থাক, ওই মাথায় বাড়ি দিবে, আমার আরো বিপদ হয়ে যাবে, দরকার এই জন্য না করছি, থাক। ওনারা আবার তাকায় থাকবে কে বাতাস করে, আবার ওনারা চিন্তা করবে যে হারে হুজুরের খেদমত করতেছে, আমি যদি এটা করতে পারতাম। কারণ নায়েবে রাসূল যারা এই যে মঞ্চে যারা বসছে, স্টেজে এখানে এখানে আপনারা যারা, এগুলো আল্লাহর বাছাই করা। সুবহানাল্লাহ বলেন। যারা জায়গা পায় নাই, দাঁড়ায় আছে, এরাও বাছাই করা। সুবহানাল্লাহ বলেন।
এই যে আমার কলিজার টুকরাগুলো দাঁড়ায় আছে, দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে, কেউ কাঁদতেছে, আমি দেখতেছি এখান থেকে, চোখের পানি পড়তেছে, আমি এখান থেকে দেখতেছি, আমার নবীর কথা শুনতেছেন, দিল নরম হইতেছে, আর ওই দিক দিয়ে মনের কানেকশন মদিনাওয়ালার সাথে হচ্ছে। নবী আপনার কাছে যেতে চাই। নবীজির সেই নিঃশ্বাস মদিনার বাতাসের ভিতরে এখনো ভেসে ভেসে বেড়ায়। এই জন্য আল্লাহর অনেক পাগল পাগলি আছে, মদিনা শরীফ গেলে রোমে থাকতে চায় না, রওজা শরীফের আশেপাশে খালি ঘুরঘুর করে ঘুরঘুর করে। আমার নবী এদিক দিয়ে চলাফেরা করছে। বাইরে আসার সময় গাড়ির ভিতরে কান্নার রোল পড়ে যায়, যত দূর পর্যন্ত সবুজ গম্বুজ দেখা যায়, হাউমাউ করে কাঁদতে থাকে হাজিরা। রহমতের নবী, ভালোবাসার নবী, দরদি নবী, আমার ভালোবাসার নবী। জিবরিল আমিন বলছেন, আল্লাহ এত ঘাম আপনার হাবিবের শরীর থেকে পড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কপালের থেকে কিছু ঘাম নিয়ে গোলাপ ফুল বানায় দাও। সুবহানাল্লাহ। কপাল থেকে ঘাম নাও, এটা নিয়ে গোলাপ বানাও। লাল ফুলকে প্রশ্ন করি, রংটি কোথায় পেলে? নবীজির ওই খুন মুবারক লাল ছিল বলে, তাই লাল ফুলকে তুলে কুলে গেথে রাখলাম মালা। হাসি মুখে পরাবো তোমায় লাল ফুলের মালা। গোলাপ নীলাম, গাঁদা নীলাম, নীলাম রজনী গন্ধা। মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও ও গো নবী কমলিওয়ালা। হাসি মুখে পরাবো তোমায় লাল ফুলের মালা। সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে লাল ফুলের মালা পরিয়েছে, খেজুর গাছের সেই কাঁচা কাঁচা ফুলের মালা পরিয়েছে। কেউ বা আমার নবীর জন্য চাদর পাঠিয়ে দিয়েছে, কেউ বা একটু আতর পাঠিয়ে দিয়েছে, কেউ বা একটু খাবার পাঠিয়ে দিয়েছে। আমার নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে গিয়েছেন, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি নেন, এটা আমার মা দিয়েছে, এটা আমার ছেলে দিয়েছে, আমার বাবা প্যারালাইজড হয়ে বিছনায় পড়ে গেছে, আমার বাবা আপনাকে এই হাদিয়া দিয়েছে, এজন্য হাদিয়া দিবেন আলেমদেরকে, আলেমদেরকে দেবেন তো আল্লাহর নবী খুশি হবেন। সুবহানাল্লাহ। নবীজির বয়স যখন 51 বছর, আল্লাহর হাবিব কালেমার দাওয়াত দিচ্ছেন, কোরআনের কথা মানুষের দ্বারে দ্বারে বারে বারে। এই কালেমার দাওয়াত, এই কোরআনের বাণী নিয়ে নিয়ে যখন যাচ্ছেন, লোকজন শুনে না, মানে না, উল্টা পাল্টা কথা বলে, পাথর মারে, ধুলাবালি নিক্ষেপ করে। যেই নবীজির শরীরে মশা মাছি বসা আমার আল্লাহ হারাম করে দিয়েছিল, দ্বীনের নবীর শরীর থেকে মিশকে আম্বরের ঘ্রাণ বের হতো। 3 দিন পর্যন্ত, 7 দিন পর্যন্ত ওই রাস্তার ভিতরে ঘ্রাণ লেগে থাকতো। সুবহানাল্লাহ। 5 কিলোমিটার দূর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুরের বাগান, কোবা মসজিদ থেকে আরেকটু সামনে আল্লাহর হাবিব এই জায়গায় আসছেন। কুয়ার ভিতরে 2টা পা নিচের দিকে দিয়ে এইরকম পানির ভিতরে পাটা ভিজাচ্ছেন আর দোলাচ্ছেন। আপনি এটা করবেন জীবনে অন্তত একবার হলেও, এই সুন্নতটা আপনি মানবেন। আমার নবী কুয়ার উপরে পারে, পার চিনেন তো, এই কুয়ার পারে উপরে উঠে বসছেন আর পা 2টা পানির ভেতরে ভিজাচ্ছেন, দোলাচ্ছেন। আর এমন সময় আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পাহারা দেওয়ার জন্য খেজুর বাগানের বাইরে তিনি দাঁড়ানো। ঘন্টাদের 2-1 পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে আসেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব একটু আরাম করতেছেন। আবু বকর, এখন তুমি ডিস্টার্ব করবা না ভাই? বলে, না, আমি একটু ভিতরে যাব। বলে, অনুমতি নিয়ে আসি। আর অনুমতি না পাওয়া পর্যন্ত আপনি এখানে দাঁড়ায় থাকবেন। আল্লাহর হাবিবের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর এসেছে, কি করব? দ্বীনের নবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, সর্বপ্রথম আবু বকরকে তুমি বলবা,
এইমাত্র আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে সংবাদ দিয়েছেন 10 জন দুনিয়ার মাঝখানে তারা জান্নাতে যাবে এই খবর দেওয়ার জন্য। তার ভিতরে 1 নাম্বার হলেন আপনি আবু বকর। এই খবর তাকে দিবা আর তারে জিজ্ঞাসা করবা, আমি যে এই 5 কিলোমিটার দূরে এই বাগানের ভিতরে আমি অবস্থান করছি, আবু বকর কার মাধ্যমে এই সংবাদ পেয়েছে? বলুন সুবহানাল্লাহ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আসলেন, এসে জিজ্ঞাসা করেন আর বলেন, ভাই 1 নম্বর খবর হলো আল্লাহর হাবিব দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে এই খবর দিলেন, আপনি দুনিয়ার মাঝখানে আছেন কিন্তু আপনি জান্নাতে যাবেন, এটা আল্লাহ তাআলা খবর দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের বাগানের ভিতরে ওই পাথর আর মাটি এর ভিতরে সিজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। বলুন সুবহানাল্লাহ। সিজদা থেকে মাথা উঠাবার পরে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি জিজ্ঞাসা করেছেন, এই 5 কিলোমিটার আপনি হেঁটে হেঁটে আসলেন, আপনি জানেন কেমনে আল্লাহর হাবিব এই জায়গায় আছে? এবারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কেউ আমারে বলে নাই, একমাত্র আমার নাক আমারে বলে দিয়েছে আল্লাহর হাবিব এই রাস্তা দিয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের শরীর থেকে এত চমৎকার ঘ্রাণ বের হতো। কিতাবের ভিতরে এসেছে উতবা ইবনে ফারকাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার 4 জন বিবি ছিল। আরবের ভিতরে এটি একটা ট্র্যাডিশন, কেউ 2টা বিয়ে করে, কেউ 3টা 4টা করে, এই রকম তারা করুক, কিন্তু আমরা যেন কোন রকমের উল্টাপাল্টা সিদ্ধান্ত না নেই। ওলামা